প্রত্যেকেই রাত জেগে অপেক্ষা করছিলাম কখন ব্রাজিল ভার্সেস মরক্কো খেলা দেখব বলে। একটি দুর্দান্ত খেলা আমরা দেখলাম। সেই খেলায় আমরা একটু যদি বিশ্লেষণে যাই যে টিমগুলো কী ফরমেশনে খেললো, সবার আগে বলতে হয় দুটো টিম একই ফরমেশনে খেলা শুরু করে, অর্থাৎ 1-4-2-3-1 এই ফরমেশনে দুটো টিমই খেলে। ব্রাজিলও তাই এবং মরক্কোও তাই। এবং খেলবার সময় আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, শুরুতে ব্রাজিল একদম প্রেসিং স্টার্ট করেছিল, কিন্তু আস্তে আস্তে কেন যেন ব্রাজিল প্রেসিং ফুটবল থেকে নিজেদেরকে হারিয়ে ফেলল। এবং একটা জিনিস আমাদের কাছে প্রমাণ হলো, আমরা গত খেলাতেও ইউএসের খেলাতেও দেখেছি, কোরিয়ার খেলাতেও দেখেছি, আজও দেখলাম যে টিম বেশি দৌড়চ্ছে সে অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। আজকে কিন্তু ব্রাজিলকে আমার মতে মরক্কো হারিয়ে দিল তাদের স্পিড অর্থাৎ গতিতে। ব্রাজিলের খেলার মধ্যে কেমন যেন একটি হালকা একটি ভাব আমরা দেখতে পেলাম। তারা প্রচুর মিসপাস করেছে, যেটা ব্রাজিলের কাছে আমরা এক্সপেক্ট করতে পারি না, কিন্তু সেই তুলনায় মরক্কো কিন্তু অনেক বেশি পজিটিভ ছিল। মরক্কো মরিয়া ছিল তাদের ম্যাচটি বের করে আনবার জন্য, এবং তারা অনেকগুলো ওপেনিংও করেছিল। সেই তুলনায় ব্রাজিল ওপেনিংও কম করেছে, এবং তাদের মধ্যে এমন একটা ভাব দেখা গেল যে তারা হয় ওভার কনফিডেন্স অথবা তারা কোনো প্রেশারে আছে মনে হলো। কারণ তারা যখন বল ধরছে, সেই বলগুলো ধরবার পরে তাদের মধ্যে যে একটি তাড়াতাড়ি খেলবার যে প্রবণতা, সেটি তাদের মধ্যে দেখা গেল না। আমরা যে প্রথম গোলটি দেখলাম মরক্কোর, সেই মরক্কোর গোলটি দেখবার সময় আমরা একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, যে ট্রানজিশন ফ্রম ডিফেন্স টু অ্যাটাক, যেটা আমরা কোচেরা সবসময় আলোচনা করি যে কত ফাস্ট ডিফেন্স টু অ্যাটাকে ট্রানজিশনে যেতে পারি। সেই সময় কিন্তু মরক্কোর ট্রানজিশন দুর্দান্ত ছিল, এবং যে পাসটি, যে ফাইনাল পাসটি যে দাঁড়িয়েছিল, যে পেনিট্রেশন পাস, সেটি দেখার মতন। এবং আবার কিন্তু সেই পেনিট্রেশন পাসটি পাবার পরে যখন সাইবারি গোলটি করবার জন্য বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সে কিন্তু তার স্পিডে ব্রাজিলের ডিফেন্সকে পার করে দেয় এবং বুদ্ধিমত্তার সাথে গোলকিপারের মাথার উপর দিয়ে বলটি তুলে দেয়। পরে আমরা যখন ব্রাজিল সেই গোলটি শোধ করে, তখন ব্রাজিলকে আমরা দেখলাম যে বলটি পেয়েছিল ব্রুনোর পাস থেকে, যেটা ভিনিসিয়াস জুনিয়র যে গোলটি করে, এটা আমরা বলতে পারি কিছুটা নিজস্ব দক্ষতা। এবার তার নিজস্ব একটি দক্ষতা সে গোল করে গেল, কিন্তু টিম গেমে যদি বলতে পারি আমরা কিন্তু মরক্কোকে অনেক বেশি আগিয়ে রাখবো। যখন তারা অ্যাটাকে যাচ্ছিল, তারা অলওয়েজ নম্বর সুপিরিয়র ছিল, কিন্তু ডিফেন্সেও তারা কিন্তু নম্বরে সুপিরিয়র ছিল। এটি কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে আমরা কম দেখতে পেলাম। আশা করি আগামীতে ব্রাজিল আরও ভালো খেলবে। আমরা অপেক্ষায় থাকবো আরও ভালো ফুটবল দেখবার জন্য।